সাথে এনেছো শুধু চিংড়ি আনতে, তোমার তো মেয়ে চিংড়ি খেতে চেয়েছে। আর দুটো মাছ কি করতে এনেছো? এই অন্য একটা গেঞ্জি পরো। কি গেঞ্জি পরছো তুমি? মেয়েরটা ভালো করে গায়ের মধ্যে দিয়ে দাও। আমার মা তো বুঝবেই। আর ঘুম হবে না, ওই যা ঘুমিয়েছি তাই ও ডেকে দিয়েছে। এই চাটা গরম করি, চা খাবে তো? আকাশটা কি সুন্দর, এই কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়ে গেছে। হ্যালো এন্ড গুড মর্নিং সকলকে বন্ধুরা। আমার বরের জ্বালায় আসলে আমি ঘুমাচ্ছিলাম, তো ও নিজে কাজে যাবে বলে বাজার করে এসছে আজকে তাড়াতাড়ি, তখন ঘুমাচ্ছিলাম ডাকেনি। তারপর আজকে আমার কাজের দিদি হঠাৎ তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি মানে তাও 9টা বাজে। দিদি ঘুমাচ্ছিলাম, তারপরে আমার বর বাজার থেকে এসে আমাকে বলছে ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি হয়ে গেছে, ভোর হয়ে গেছে, কতক্ষণ ঘুমাবে। অন্যদিন ডাকে না যথারীতি, এখন দেখছে যে এই কালকে রান্না বান্না করেছি, একটা মজা পেয়ে গেছে, আজকে আমাকে ডাকছে, উঠেছে। আসলে তা না, তার থেকেও বড় কথা আজকে দিদি এসছে তাড়াতাড়ি, আমাদের কাজের দিদি তাড়াতাড়ি এসে গেছে। দেখাই দিদিকে, আমাদের দিদি আগেও দেখেছে দিদিকে। দিদি এখন বাসন নিয়ে বসেছে। দিদিদের এখন সামনে ঈদ, কেনাকাটা আছে। তোমাদের একটা পরব, সারা বছর অপেক্ষা করে থাকো ঈদের জন্য, তাই না? আমি তো শুনেছি 2 দিন ঈদ এবারে, 11 আর 12 তারিখ। তুমি বলছো শুধু একদিন ঈদ। ও মানে বুধবারে আমাদের এখানে, বৃহস্পতিবারে আমাদের এখানে, আর বুধবারে মক্কায়। ও আচ্ছা আচ্ছা, মক্কায় ঈদ একদিন আগে। ও আচ্ছা, আমি তো জানি না এগুলো। আমি ওই তাই জানলাম যে 2 দিন ঈদ, ওই বুধবার আর বৃহস্পতিবার আর শুক্রবার, তাই আমি জানি। ওরা সব ঈদের কেনাকাটা করছে, তোমারও তো করতে হবে, সবই তো একটা দায়িত্ব, এতগুলো ছোট বাচ্চা কাচ্চার, তাই না? এত সুন্দর ওয়েদারে সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। চাটা অবশ্য আমি বানাইনি, বর বানিয়ে রেখে গেছে, যাওয়ার সময় ওকেও দিলাম চাটা। আর একটু বিস্কুট নিয়ে বসেছি, এটা খাই। চা না খেলে মাথায় ঠিক শান পড়ে না, কাজ করার কোনো এনার্জি পাই না। দিদি এখন বাথরুমে বাসনগুলো মাজছে, দিদির এক্ষুনি হয়ে যাবে, ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, দিদি চলে যাবে। তারপর মেয়ে উঠলে আমি বিছানা তুলবো, রান্না করবো। মেয়ের কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, বিশাল আনন্দের সীমা নেই আমার মেয়ের। কালকে এই মানে আনন্দেতে রাত্রি প্রায় 2টো অবধি জেগেছিল। আজকে আবার বলেছে যে মা আমি যতক্ষণ খুশি ঘুমাবো, আজকে ডাকবে না। ওর বাবা বেরোনোর আগে আবার মেয়ের গায়ে একটা চাপা দিয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার, সকালে বৃষ্টি হয়েছে আজকে, অথচ পরের মেয়েকে তুলে দিয়ে যাচ্ছে, বলে তুমি ওঠো, বাজার এনেছি, রান্না করতে হবে। আসলে বউ নয়, রাঁধুনি চায়, বুঝলেন? হয়ে গেল সব কাজ। এটা একটু বিস্কুট না, আমাদের দিদির চায়ের কোনো নেশা নেই। চা দিলে চা খেতে চায় না, বলো। গিয়া তাহলে কালকে তো এসো, তাড়াতাড়ি আসবে কালকে। কালকে না বুধবার বললে? ও ঠিক আছে, যাও। তো সোমবার। আচ্ছা, খেতে খেতে হাঁটা মারো। আর এর ভেতর কাঁচা টাচা আছে নাকি? চাচা তো আছে, আজকে আসলেই তো ভালো হতো, তো আজকে তো তোমার সময় নেই। কালকে কেচো তাহলে। হ্যাঁ কালকে তাহলে কেচে দিও। আপনারা তো জানেন আমার বিভৎস চায়ের নেশা, চা ছাড়া চলতে পারি না। কাজের দিদি কাজ টাজ করে চলে গেল, এবার রান্নাঘরে যাই, দেখাবো বর কি এনেছে। তার আগে গানের দু লাগে। সাগর কিনারে দিলে পুকারে, তো जो नहीं तो मेरा कोई नहीं है, ओ सागर किनारे। গানের লাইন ভুল ত্রুটি মার্জনা করিবেন, আমি কোনো সিঙ্গার না, মনে যা আসে যা ভালো লাগে সেটাই গাই। যদি ভালো লাগে অবশ্যই থামস আপ। এর সাথে শেয়ার করছি বর বাবাজি আজকে কি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ, কারণ আমার মেয়ে খেতে চাইছে চিংড়ি মাছ, কবে থেকে বলছিল মা আমি একটু চিংড়ি মাছ খাবো,
তো চিংড়ি মাছ তো নিয়েই এসছে দেখছি, তার সাথে রয়েছে লোটে মাছ, আর রয়েছে এগুলো কি ভেটকি মাছ। তো আজকে তো এত মাছ একসাথে রান্না করব না, চিংড়ি গেল আর এই হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছের মাথাগুলো আবার কাটিং করে নিয়েছে, তো এই কাটিং মাছগুলো আলাদা করব। আর এখানে নিয়ে এসছে, আমি একটু শাক খেতে চেয়েছিলাম, এখানে নিয়ে এসছে যে ইয়ে শাক, কী বলে, কলমি শাক। অনেকদিন শাকটা খাই না, এই সালে ফাইনালি গিয়ে এই হচ্ছে আমার, আর আছে 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 এই একটা মাথা, আর আছে মাছ, হ্যাঁ এই আরেকটা মাছ, আর এইগুলো তো মাছ, লোটে মাছ। তো এতে রয়েছে লোটে, আর এই হচ্ছে ভেটকি আর চিংড়ি তো দেখালামই আগের থেকে, আর এই হচ্ছে শাক। কিন্তু আজকে আমি শাক করব না, মাছগুলোতে যথারীতি মশলা দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে এই মাছটাকে ফ্রিজে তুলে রেখে দেবো। মানে লোটে মাছ আজকে করবো না, একটা কন্টেনারে ভরে রেখে দেবো। আর এখান থেকে করব চিংড়ি মাছটা একটু ভাপা টাইপের করব, সর্ষে পোস্ত দিয়ে, একটু নারকেলের প্যাকেট দিয়ে, যাই হোক যখন করবো তখন দেখাবো। আর ভেটিটাও রেখে দেবো, আজকে করছি না। তো আজকে যেটা করবো সেটা শুধু চিংড়ি মাছ করব। আর শাক আজকে করব না, শাকের বদলে করবো আজকে ঝিঙে আলু পোস্ত, আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। তো আজকে পোস্তয় ছড়াছড়ি। তো দেখতে থাকুন আর সাথে থাকুন কি করি। লোটেটা এর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, এবার এই মাছগুলোকে এর মধ্যে রেখে দিই, মানে ভেটকিগুলোকে। তো আজকে তো এটা করবো না, বেকার একারই, মানে রেখে তো কোনো লাভ নেই, মানে করে খাওয়ার লোক তো মাত্র 4টে প্রাণী, সেই জন্য হয়ে গেল রাখা। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো এবার ফ্রিজে চলে যাবে, এখন তো আর এটা রান্না হবে না। তো কমপ্লিট দুটো বক্স, আর এটা আজকে করে ফেলবো। তো চলুন দেখা যাক কি করি। বাবা ফ্রিজের অবস্থা তো বড়ই বিবস্তা, মানে এটা বের করতে হবে, লঙ্কাগুলো শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে। যাক গে যাক, আর কি করা যাবে। নিয়ে নিয়েছি, এটা বেটে নেবো। ঝিঙে পোস্ততেও লেগে যাবে হাফ, আর হাফ লাগবে হচ্ছে ওই চিংড়ি মাছের যেটা ভাপা করব, সর্ষেটাও বাটবো, কিন্তু সর্ষেটা পরে বাটছি। তো যাই হোক, এর সাথে লেগে যাবে দুটোতে। সব বেটে রেখেছি এখানে, গুলে নিয়েছি গরম জলে। ব্রেকফাস্টের জন্য আমুল বাটার দিয়ে টোস্ট হচ্ছে মেয়ের আর আমার। আর এখানে 5টা আমন্ড নিয়ে নিয়েছি, আর মেয়ের দুধ বের করে রেখেছি, দুধটা গরম করব। আমার দুধটা একটু গরম করে নিই, এটা ওই তড়কা ফোড়ন যে দিই না সেটার প্যান। তো একটুখানি দুধ খাবে, মানে হাফ কাপ মতন, তার জন্য এক কারি করে কি হবে। দুধটা মানে ভালোভাবে বয়েল হয়ে গেছে, এবার মেয়ে পিডিয়াশিওরটা এটা দিয়ে দেবো এর মধ্যে কাপে। মাম্মার পিডিয়াশিওরও গোলা হয়ে গেছে। এখানে আমাদের দুজনেরই, মা মেয়ের সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। এবার ডাকি নবাব নন্দিনীকে, ঘুমিয়েই যাচ্ছেন। এই বাবাই ওঠ রে, দেখুন উঠে বসে আছে, কি হাল। ওঠ, খাবারটা খা। ওই দেখ 11:15 বাজে, দেখ আমি নিজে গেছি ঘেমে, তাও এই সব গরমের মধ্যে বসে বসে তোর ব্রেকফাস্ট বানালাম, নিজেরটা বানালাম, আমার ওষুধ খেতে হবে। এই ঝিমানো বন্ধ কর, চুলটা তো আছড়ে দিয়েছি, হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দিচ্ছি, যা ব্রাশটা করে খাবারটা খা, যা যাও। ওঠো 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 ওঠো। না চেঁচাবো না তো, আমি তো চেঁচাই, সারাদিন চেঁচাই আমি। দেখ এখন ঘেমে গেছি, ড্রেসটা চেঞ্জ কর। ডাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে 2 চামচ মিষ্টি দই দেবো। এখানে দিলাম একটু পোস্ত লঙ্কা বাটা আর সর্ষে বাটা পুরোটা। এবার দিচ্ছি এর মধ্যে একটু সর্ষের তেল, ভালো করে মশলাটাকে মাখিয়ে নিই। আর নারকেলের দুধটা দেবো, আর একটু তেল দাও ভাই। দিয়ে দিচ্ছি নুন এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছগুলো রাখি রাখে, যেটা নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। বাবা এই নারকেলের দুধটা দেখ রেখেছি বানিয়ে, কড়ার জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মুখটা এবার ঢেকে দেবো, কড়াইয়ের মুখটা ঢেকে দিয়েছি, এবার একটা থালা দিয়ে দেবো, হতে থাক। তো ভাত টাত বসিয়ে এলাম, তরকারিটাও চাপিয়ে এলাম। এটা তো ঠিক বলেছিস, কিন্তু গ্যাসের ওষুধটাই খেতে ভুলে গেছি। আমি তো পাউরুটি মুখে দিয়ে ফেলেছি, দাঁড়া গ্যাসের ওষুধটা খেয়ে নি। সত্যি বন্ধুরা, মেয়ে না বললে গ্যাসের ওষুধ খাওয়া মাথায় উঠে যেত, তারপর ওই খাওয়ার পর খেতে হতো। ওঠার পর বিছানাটাও গুছিয়ে নিয়েছি বন্ধুরা, ঘরটা তো মাসি মুছেই গেছে আগের থেকে।
ব্রেকফাস্ট আমারটা খাওয়া হয়ে গেছে, আমন্ড তো খেয়ে নিয়েছি, এটা মেয়ের আমন্ড আর মেয়ের পাউরুটি খেয়ে আছে। আর ওষুধ তো খেতেই হবে, ওষুধ না খেলে তুমি তুলতে পারবো না। ওষুধটা খেয়ে নিই বন্ধুরা, দুখানা ওষুধ। ভাত এদিকে হয়ে গেছে, এবার উবুর দেবো। এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাপাও হয়ে গেছে, চিংড়ি মাছ ভাপাটা খুলে দেখাবো এটা কেমন হয়েছে। আর এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে ঝিঙে কাটা হয়ে গেছে, পোস্ত বাটা আছে লঙ্কা দিয়ে। তো এটা করে ফেলবো এখন। ফাইনালি এটা খুললাম, চিংড়ি মাছ ভাপাটা এরকম হয়েছে। স্মেলটা তো কি বলবো, গন্ধটা নিন, দুর্দান্ত লাগছে গন্ধটা। আর কড়াইটা চাপিয়ে দিয়েছি, এখন পোস্তটা করে নিই। আর ভাত এদিকে উবুর দেওয়া হয়ে গেছে, ঝরঝরে ভাত। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিই, আলুগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। ঢাকনা খুলে নুন, সামান্য হলুদ, গরম জল দেবো বলে বন্ধুরা। এই পোস্তটা হয়ে গেলে একটু ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল, খাওয়ার জন্য আর কি একটু ডাল করতেই। এখানে ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত রেডি হয়ে গেছে, পোস্তটা ঢাকা দিয়ে রাখছি। ভাত তো রেডি, আর ওদিকে তো দেখ মাছ রেডি হয়ে গেছে, দেখালাম। সো বন্ধুরা, আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন 12:40। আর ওয়েদারটা দেখুন, এত সুন্দর ওয়েদার, এরকমই যেন ওয়েদার থাকুক। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে, দেখুন একদম আকাশটা এরকম। আরে বৃষ্টিটা হওয়া খুবই দরকার। হোক হোক খবর দেবো, বললাম না মেয়ের দুধ গরম করছিলাম, এটা ডাল ফোড়নের, সেটাই। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়নের, ডাল খেতে ইচ্ছা করছে, রাঁধুনি ফোড়ন, এর সাথে পেঁয়াজ কুচি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা বাবার খাবার, মেয়ে গিয়ে উপরে দিয়ে আসবে, বাবা 3 তলায় থাকে, আর মেয়ে যাচ্ছে দাদুর খাবার দিতে উপরে। রান্না বান্না কমপ্লিট করে বাবার খাবারটা, মানে আমার বাবার খাবারটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দিলাম ওপরে 3 তলাতে, বাবা খাবে এখন। আর আমি তো ব্রেকফাস্টই করলাম 11টার পর, মেয়ে আর আমি। তো আমি আর মেয়ে একটু পরে খাবো, একেবারে ওর বাবা কাছ থেকে আসলে তারপর। তো আমি আর মেয়ে এখন বসে আছি। তো রান্না তো হয়ে গেল, ভিডিওটা আর বেশি বড় করব না, দেখালাম কি কি রান্না করলাম। তো আজকের জন্য আসি গিয়া, আরেকটা